তো চলুন বন্ধু, সকাল থেকে আসার সময় পাইনি, এখন হয়েছে বিকালবেলা, রবিবার বিকেলবেলা 4টে বাজে। তো চলছি, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার আপনাদের দয়ায় ভালোই আছে, আর আমি খুব খুব ভালো আছি। তো চলুন, আজকে নতুন দুজন জয়েন্ট হয়েছে, RCM-এ যাচ্ছি ওদেরকে বাজার করাতে। ওরা বাজার টাজার করবে, করার পর একটু এধার ওধার করে বসবো, তারপর বাড়ি ফিরবো। তো চলুন, কে কে বাজার করছে, কে কে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন পরবর্তীকালে। আপাতত আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে একদিন ছাড়লে দেখবে ভিউজটা বাড়ে। প্রতিদিন না, একদিন ছাড়া একদিন ছাড়বো। আজকের ডেট ছাড়বেন তো কালকে ছাড়বো, আবার কালকে যদি করি পরশুদিন ছাড়বো। ওই যে ম্যাডামকে বলছিলি গানের ভিডিও, শর্ট ভিডিও করে করেও করতে পারে। হ্যাঁ, আমরা যে করবো তো, ওই যে বলতেছি তো, শর্ট ভিডিও টিডিও করতে। এই যে হ্যাঁ জয়েন্ট হয়ে যাবে। ওই ফুচকা খাবি? ফুচকা দোকান বসেনি। হ্যাঁ বসে। কোথায়? ওখানে কে যায়? ওইখানে ফুচকা দোকান। শুভ সকাল। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম ঠাকুরঘর থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের পরিবার সবাই ভালো আছে। তো পুজো সেরে নেবো, পুজো সেরেটা নিয়ে সকালবেলায় তারপরে চলে যাবো। ওদিকের কাজ সবই সারা হয়ে গেছে, একদম চলে যাবো রান্নাঘরে মেয়ের জন্য খাবার রেডি করে, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলে এলাম জামা প্যান্ট বাইরে মিলাতে। তো মেয়ে বললো যে মা খেয়ে দে, আমি যাবো। তারপর বললো না, আজকে বান্ধবীরা আসবে, সব বিয়ে বাড়ি যাবো না। তার জন্য আর কি আর করা যাবে, তাই যাই। ওদেরকে চা বানাবো, জিজ্ঞেস করলাম চা খাবে তো সবাই, বলে হ্যাঁ। তো মেয়েকে বললাম তো একটু চাটা বানা, তারপরে আমি টিফিন বানাবো, তারপর রান্না বান্না আছে। তারপর তো রোজই বেরোতে হয়, বিকেলবেলা একটা না একটা কিছু না কিছু লেগেই থাকে। এই মিটিং, নাহলে RCM-এর মিটিং, তারপরে মেয়েরা মিলে কিছু করব, সেটা ভাবছি। সেটা কবে করে উঠতে পারবো সেটাও জানি না। যাই হোক চলুন, সবার মধ্যেই সব কিছু নিয়েই চলতে হবে। পরে দেখা যাচ্ছে, একদম টিফিনগুলো বানাই। তো চলুন, পরে আসছি। জালিটা ওখানে কি করছে? জালিটা দিয়ে কি আছে মোদির কাছে জিজ্ঞেস করলি? কি শুনে গেছে লিস্ট্রিক দেখছিলাম। আমি তাহলে বললাম যে তুই সেদিন ওনাকে 200 টাকা দিয়ে দিচ্ছি। দিদি বলছে তুই রাখ, আমার সেখানে নেই, ফাঁকা আছে এখন। ঠিক আছে, আমি যেদিন নিয়ে যাবো আমাকে এই যে মেয়ে ওরা সব সাজতে এসছে, ওদের জন্য একটু করে টিফিন করলাম, ম্যাগি বানিয়ে দিলাম। এবার যাব রান্নার দিকে, জানি না ওরা খাওয়া দাওয়া করবে কিনা। তো আপাতত আমি এখন বাড়ির জন্য রান্নাটা বসিয়ে দিই। আজকে রান্না করেছি আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা আর ডিমের ঝোল। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। 4টার সময় বেরোলাম বাজির বাড়ি থেকে, এসে তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে দিয়ে বেরোলাম। এখন যাচ্ছি একজনের বাড়িতে, সব মেয়েরা যাব, আমাদের একটা মিটিং আছে, গুরুতর মিটিং। তো চলুন যাওয়া যাক, তারপর ওরা এলে আপনাদের ওদের সামনে, ওদেরকে প্রত্যেককে সামনে নিয়ে আসবো। সবাই চলে এসছে, এটা আমাদের বিশ্বাস কাকুর বাড়িতেই, কোয়ার্টারেই সবাই মিলে বসে কথা হবে, কারণ ওর ছোট ছোট বাচ্চা, তাই জন্য ও যেতে পারবে না। তো চলুন আমরা কি আলোচনা করি পরে দেখায়। সবাই কিন্তু পরাধীন। কি বলো? বর্ণালী ধরেনি এসে তারপরে গোছাবো কার কোনটা সব জিনিস ভাবা যাবে তখন। ঠাকুর এসেছে, ফুলটা জড়াম দিদি, ওর ফুলটা দে। আর হবে নি, আর হবে নি, এবার কাল খাবি। এর ফুলে এবার আস্তে আস্তে যাবে, তাদের বিয়েটাই মনে বন্ধ করে দিবি তোরা, যা দেরি করছিস। কি করবে তো ওদের বলা উচিত ছিল। এই কটা করে রে গোলাপ? দুটো করে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা ধরে ছাড়। তোর মারা হয়ে গেছে? হ্যাঁ বল। তোর বলছি ছোট মেয়ে হয়ে গেছে, আমি ওর গাড়িতে করে আসছি। এই চলে আরে আমি ওর গাড়িতে করে আসছি, তাই বললাম দাঁড়াই তো, নাচনা ওখানে হয়ে গেছে। আমি তো ওখানেই মারবো, ওইখানেই মারবো। নিচের দিকে আমি পুরো হইনি, নিচেই করছি।
কোনটা? ওটা আমার সব থেকে ছোট হাইটের। আমার কেন? তুই জানিস, তুই তো সারাদিন ঘরে ছিলিস। এতটাই আমার শরীরের উপরে চাপ পড়ছে যেন প্রচুর কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। একটা কয়েকদিনই ঘুম নেই। এদিকে মানে ইউটিউবে প্রত্যেক দিন আমি টাইম বাই টাইম, যেমন একদিন ছাড়া একদিন ভিডিও তো ছাড়ছি, সেটা যেরকম একটা দায়িত্বর মধ্যে করি। RCM-এর মিটিংও দায়িত্ব করি। তারপর সব মেয়েরা মিলে একটা উদ্যম তুলেছি, কিছু একটা কাজ করব, নতুন কিছু কাজ। তার জন্য চলছে মিটিং, তার প্রায় চলছে। তারপর কালকে সবাই মিলে ব্যাংকে যাব, সব মেয়েরা মিলে একটা নতুন ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেটা আপনাদের সামনে অবশ্যই যেদিন করবো সবাইকে সামনে আনবো। তারপরে তো RCM-এ যারা নতুন নতুন মিটিং হচ্ছে, নতুন নতুন জয়েন্ট হচ্ছে, তাদেরকে সবাইকে বাজার করতে নিয়ে যাব। কারণ তারা নতুন যখন জয়েন্ট হচ্ছে কোন দোকানগুলো জানে না। এক দুর্গা চোখে আছে, একটা পৌরসভায় ভাইজিরাও জয়েন্ট হয়েছে, আরও অনেকেই জয়েন্ট হয়েছে। তারপরে আমাদের আবার একটা সব RCM-এরও একটা বড় মিটিং আছে দুর্গাচকে। তারপর তো এদিকে আমরা মেয়েরা যেটা করব খুব, তারপরে আমার ঘরের সংসারের কাজ, তারপরে আমার চলছে ইউটিউবে ভিডিও করা। সবটাই সাথ করছি, কিন্তু প্রচুর এর জন্য পরিশ্রম হয়ে যাচ্ছে, প্রচুর শরীর খারাপ হয়েছে। যাই হোক, আমরা যখন সাকসেসফুল হব নিশ্চয়ই শরীর খারাপটা বলে কিছু মনে হবে না। এই মেয়ের বন্ধুর একটা বিয়ে আছে, সেই জন্য দূর থেকে সব বন্ধুরা এসে তারা রাত্রে তারা এইসব বিয়ে সেজেগুজে গেল। ওরা আবার রাত্রে এসে থাকবে, তারপর দিন প্রভাত, তারপর রাত্রে আবার আসবে। ওদের চলে গেল, ওদের জন্য সব বিছানা করতে হবে, অফিসের বিছানা করতে হবে। ছেলে যেহেতু অফিসে গিয়ে ঘুমবে, আর মেয়েরা এক জায়গায় শুবে, আর আমি আলাদা আর এক জায়গায় শুবো। ওই জন্য ওদের সব বিছানা করবো। সকালে সব তরকারি টুকটাক আছে, একটু ভাত আলু ভাজা করবো, এই হচ্ছে রান্নাবান্না করার গেছে। এখন বাজে 8:30, চলে যাবো এখন বিছানা করতে, কুকুরকে খেতে দিতে। চলুন, ভিডিওটা কতটা হয়েছে জানি না, কারণ খুব চাপের মধ্যে ছিলাম, সেরকম কিছু ভিডিও করতে পারি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, সবাই আমার পাশে থাকুন।